আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ এই ভিডিওতে এক কুলাঙ্গারের বাচ্চাকে এই ভিডিওর মাধ্যমে তার নাম পরিচয় এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সেই জন্য সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার এই ভিডিওটা গণহারে যে যতটুকু পারেন ইচ্ছামতো শেয়ার করবেন, যাতে করে এই কুলাঙ্গারের পরিচয় সবার কাছে ছড়িয়ে পড়ে এবং তাকে পাওয়া মাত্রই হয় তাকে আইনের সোপর্দে নিতে হবে, নয়তোবা নিজের আইন নিজে তুলে নিতে হবে। দুটার যে কোনো একটা করতে হবে। তো এই যে আমার ভিডিওর স্ক্রিনে যেই কুলাঙ্গারের ছবিটা দেখতে পাচ্ছেন, গতকাল কুমিল্লায় সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা করেছে, তার মধ্যে মেয়ে শিক্ষার্থীদের উপর এই কুলাঙ্গারের বাচ্চা মানে হিংস্র হায়নার মতো, মানে হিংস্র হায়নাও মনে হয় এইরকমভাবে আসলে মানে অন্য কোনো পশুর উপর আক্রমণ করে না, কিন্তু সে সেটা করেছে। মানুষের মনুষ্যত্ব, জ্ঞান, বিবেক কতটুকু নিচে নামতে পারলে এই কাজটা করে। শুয়ারের জাতেরা, তোদের ঘরে কি মা বোন নাই? তুই তো কোনো হিজড়ার পেট থেকে পয়দা হস নাই, অবশ্যই কোনো না কোনো মায়ের পেট থেকে তুই পয়দা হইছস। তো সেই মা বোনদের গায়ে কিভাবে হাত তুললি? হাত তোলার আগে কি তোর বিবেকে একবারও বাঁধলো না? এরা হচ্ছে হাসিনার পালিত নিরী কুত্তা। এই নিরী কুত্তাদেরকে হাসিনা এই সাধারণ শিক্ষার্থীদের পিছনে লেলিয়ে দিয়েছে। একদিক দিয়ে এই বেজন্মার বাচ্চায় শিক্ষার্থীদেরকে বঙ্গভবনে এসে আলোচনা করার কথা বলে, আবার আরেক দিক দিয়ে এই পালিত কুত্তাদের এই সাধারণ শিক্ষার্থীদের পিছনে লেলিয়ে দেয়। তো সে মানে এক কথায় হচ্ছে দুমুখী সাপ। তো এই যদি অবস্থা হয়, তাহলে এই সাধারণ শিক্ষার্থীরা কেন বঙ্গভবনে এসে তোর মতো বেজন্মার বাচ্চার সাথে আলোচনার টেবিলে বসবে? কেন বসবে? কোন যুক্তিতে বসবে? চেয়ে ভালো কোনো আলোচনা, কোনো কিছু হবে না। তুমি সব কিছু ছাড়িয়ে গেছো, তুমি লিমিট ক্রস করে ফেলেছো। কাজেই তুমি পদত্যাগ করে আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে উদ্ধার করো এখান থেকে। একজন মেয়ে হয়ে আরেক মেয়ের পিছনে তোমার কুত্তা বাহিনীদেরকে লেলিয়ে দাও। তোমার জ্ঞান, মনুষ্যত্ববোধ, বিবেক এতটাই নিচে নেমে গেছে যা সাধারণ একটা ক্ষমতার চেয়ার দখল করে রাখার জন্য। কোথায় তোমার মনুষ্যত্ববোধ? কোথায় তোমার বিবেক? সব কিছু তুই বিসর্জন করে দিছস। এবার তার পরিচয়টা আমি আপনাদেরকে দেই। আমি এখানে নোট করে রেখেছি, দাঁড়ান। এই বেজন্মার নাম হচ্ছে কাইয়ুম। কাইয়ুম মোল্লা নামে পরিচিত। বাড়ি হচ্ছে শীদলাই গ্রাম, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, রেসকোর্স ধানমন্ডি রোড থাকে। সে কুমিল্লা ক্রীড়া সংগঠনের সদস্য। মানে এতটুকু তার আমরা পরিচয় বের করতে পেরেছি। এই লোকটাকে যে যেখানে পাবেন ছাড়বেন না। দেওয়ালে সবার ফিট থেকে গেছে, আর বসে থাকার সুযোগ নেই, আর চুপ থাকতে পারবো না আমরা। রাস্তার মধ্যে যেহেতু নেমেই গেছি, তাহলে নামার মতো নামবো, নেমে সবগুলোকে একদম বাপের নাম ভুলিয়ে দিব। তারা কি পেয়েছে? দেশটা কি হাসিনার বাবার? দেশটা কারো বাপের বিটা না যে তুমি দেশের মধ্যে গুন্ডা বাহিনী, কুত্তা লীগ, ছাগল লীগ তুমি নামাই দিয়ে মানুষদের উপর আক্রমণ করাবা? তাদেরকে কোন সংবিধান বৈধতা দিয়েছে যে তারা আইন নিজের হাতে তুলে অবৈধ অস্ত্র দিয়ে সাধারণ মানুষের উপর চড়াও হতে? কোন সংবিধান এই বৈধতা দিয়েছে? দেশে কি আইন শৃঙ্খলা বাহিনী নাই? আইন শৃঙ্খলা বাহিনীর কি লোকবলের অভাব আছে? তারা শিক্ষার্থীদের উপর দরকার হইলে 10 রাউন্ড, 100 রাউন্ড, 1000 রাউন্ড গুলি ছুড়ুক, কোনো দুঃখ থাকবে না। কিন্তু এই বেজন্মার বাচ্চাদেরকে কে ম্যান্ডেট দিয়েছে যে সাধারণ মানুষদের উপর, শিক্ষার্থীদের উপর এভাবে বেপরোয়াভাবে হামলা করবে, তাও আবার অবৈধ অস্ত্র দিয়ে? শুনো, একটা কথা বলি, সব কিছুর শেষ আছে। যে ক্ষমতার বড়াই তুমি যে দেখাচ্ছ, তোমার ক্ষমতাটাকে মিসইউজ করে তুমি মানুষদেরকে মানুষই মনে করো না, আমাদের সাথে এমনভাবে আচরণ করো যেন মনে হয় আমরা বাইরের কোনো একটা দেশ থেকে ভেসে আসছি। তোমার কাছে এটা মনে হয় না আমরা মানে শরণার্থী, আর তোমার বাবা দেশটা স্বাধীন করে দিয়েছে, তোমরা হচ্ছে এই দেশের একদম জেনুইন নাগরিক? তোর বাবা এবং তার সপরিবার সহ মেজর ডালিমরা কেন যে মারছে, প্রথমে আমরা বুঝতে পারতাম না। এই সময়কালের অনেক মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে তোর বাপ মরে যাওয়ার পর অনেক হাজার হাজার সাধারণ জনগণ তার মৃত্যুতে আনন্দ মিছিল করেছিল। অনেক মুরব্বীদের কাছ থেকে এগুলো শুনেছি।
প্রথমে আমি বুঝলাম না যে কেন আনন্দ মিছিল করছিল বা তারা আনন্দ প্রকাশ করেছিল, কিন্তু তোর এই কর্মকাণ্ডে এই যে তুই এই যে 15 বছর মানে দুঃশাসন করেছিস আমাদের উপর, এই দুঃশাসন করার কারণে আমরা এখন বুঝতে পারি যে কেন আনন্দ মিছিল বা আনন্দ উল্লাস করেছে। আর ডালিমরা তোর বাপ আর তোর সপরিবার সহ তারা কেন মারছে এখন আমরা বুঝতে পারছি। তাদেরকে পতন ঘটিয়েছে, এখন তোর পতনের পালা। তোর পতনের দিন একদম ঘনিয়ে আসছে, রেডি থাক। তোর পতনের পর তারপর তুই কি করবি, কিভাবে নিজেকে বাঁচাবি সেটা চিন্তা কর। তোর ভালোর জন্য বললাম, এখনো সময় আছে, পদত্যাগ কর। পদত্যাগ করে যেখানে খুশি সেখানে চলে যা। বাংলাদেশটা অন্তত তোর মতো স্বৈর শাসকদের কাছ থেকে মুক্তি পাবে।